আজকে আমি আপনাদের নিয়ে এসেছি জাপানের টোকিওর প্রাণকেন্দ্রে অবস্থিত আসাকুসা মন্দিরে। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজন এটি দেখতে চলে আসে ছুটে। টোকিওর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দির শুধুমাত্র একটি মন্দির নয়, জাপানের ইতিহাস ঐতিহ্যের অন্যতম বৃহৎ একটি প্রতীক। এটি হচ্ছে মন্দিরে ঢোকার প্রধান প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারকে বলা হয় কামিনারিমন গেট। আমি এখানে তুলে ধরবো মন্দিরের ভেতরের অংশটাতে কি কি আছে এবং জাপানিজরা এখানে কি কি করে, কিভাবে তারা প্রার্থনা করে। বৃষ্টি যেন আরো বেশি রহস্যময় করে তুলেছে আজকের এই ভ্রমণটাকে। চারপাশে ছাতা নিয়ে দাঁড়ানো অসংখ্য মানুষ, মন্দিরের ঘন্টা বাজতেছে মাঝে মাঝে, আর মন্দিরের কাঠগুলোতে টুকটুক বৃষ্টির আওয়াজ অসম্ভব সুন্দর এক পরিবেশ তৈরি করেছে। আসলে এক অসম্ভব সুন্দর দৃশ্য। এবার চলুন মন্দিরের ভেতরটাতে দেখা যাক একদম ভেতরে কি আছে। মন্দিরের একদম ভেতরটাতে এখানে একটা অংশ যেখানে মানুষ টাকা ছুঁড়ে মারতেছে এবং প্রার্থনা করতেছে, অনেকটা আমাদের দেশের মাজার পূজারীদের মতো। আর তার অপর পাশটাতেই রয়েছে ভাগ্য পরীক্ষার জায়গা। এখানে জাপানিজ টাকায় 100 ইয়েনের বিনিময়ে যে কেউ তার ভাগ্য পরীক্ষা করতে পারে। জাপানিজরা বিশ্বাস করে এই মন্দির তাদের ভাগ্য বলে দিতে পারে, তাই দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন পর্যটকরা তাদের ভাগ্য পরীক্ষা করে দেখতেছে। এটা হচ্ছে মন্দিরের পেছনের অংশটা। আসলে পেছনের অংশটা অসম্ভব সুন্দর। এখানে বৌদ্ধ ধর্মের প্রাচীন কিছু নিদর্শন বা গৌতম বুদ্ধের কিছু মূর্তিও রাখা আছে। বলে রাখা ভালো, আসলে মন্দিরটি শুধু বৌদ্ধ নয়, শিন্টো এবং বৌদ্ধ ধর্মের মিলিত আরাধনার একটা জায়গা। এই পাশে একটা খাল, তো খালটাতে দেখতেই পাচ্ছেন টাকা পড়ে আছে। আসলে জাপানিজরা এই খালটাতে টাকা ছুঁড়ে মারে যাতে তাদের মনের আশা পূরণ হয়। এই পাশে চলেন যাই, আরেকটি মন্দির দেখতে পাচ্ছি। তো মন্দিরের সামনে আছে একটা ধূপটি প্রার্থনার কাজে ব্যবহার করা হয়। এবং মন্দিরের ভিতরের অংশটাতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় দেবতাদের মূর্তি রাখা আছে। আসলে এই মন্দিরটি তৈরি হয় প্রায় 1300 শতাব্দীর মাঝামাঝি দিকে। একটা বিশাল ইতিহাস আছে এই মন্দিরটার। দুই ভাই হামানারি ও তাকানারি দুইজন মিলে নদীতে মাছ ধরতে যায়, তখন তাদের জালে ধরা পড়ে এক বৌদ্ধ দেবীর মূর্তি। তারা সেটিকে নিয়ে যায় তাদের ধর্মীয় প্রধানের কাছে। দেবীর পবিত্রতা রক্ষার্থে তারা তিনজনের জীবনকে তারা উৎসর্গ করে এবং এই মন্দির তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো টোকিওতে বোমা বর্ষণ হলেও এই মন্দির অক্ষত থাকে। তারপর থেকে এই মন্দির হয়ে ওঠে ঐতিহ্যবাহী এক নিদর্শন, যা দেশ বিদেশ থেকে আজও মানুষ দেখতে ভ্রমণ করতে চলে আসে এই মন্দিরে।